অন্য সংগঠনগুলো হলে রাজনীতি বন্ধ হয়ে যায়, আমি এটা বলতে পারি কারো রাজনীতি না থাকলেও, সংগঠন না থাকলেও শিবিরের কার্যক্রম চলবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে আর ৩ দশকেও হবে না। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে তিনি বলেন, আমরা হল পর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক, সেটিও ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে। হলের রাজনীতি নিষিদ্ধের একটা বিষয় হচ্ছে, যেমন আওয়ামী লীগ আমলে তো শিবির সবচেয়ে বেশি টার্গেটেড ছিল, তাও কিন্তু তাদের রাজনীতি হলে হলেও ছিল। সে এখন যদি আপনারা অন্য সংগঠনগুলো হলের রাজনীতি বন্ধ হয়ে যায়, আমি এটা বলতে পারি কারো রাজনীতি না থাকলেও, সংগঠন না থাকলেও শিবিরের কার্যক্রম চলবে, তাহলে তো আপনারা লুজার হবেন। সো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করেন আপনারা আসলে ওয়ে আউটটা কিংবা শিক্ষার্থীদের সাথে কনসালটেশন করে কি প্রক্রিয়া আসলে এটাকে নর্মালাইজ করবেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, নির্বাচনের আগে দেশি বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করলেও বিভাজন চরমে রয়েছে। বিভাজনের কারণেই নির্বাচন অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে তার শঙ্কা রয়েছে বলেও তিনি জানান। ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা আমি জানি না, আমার এটা নিয়েও আমার সন্দেহ আছে। কারণ আপনার 111-এর অভিজ্ঞতা আছে, 11 দিন আগে কিন্তু ভোটের 11 দিন আগে 111 ঘটে গেছে। সুতরাং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এখন অনেক গ্যাপ, এর মধ্যে যেটা ওই বলে নামাজে আর কি কাতার ফাঁক, একটু মানে দূরত্ব মানে ফাঁকা ফাঁকা দাঁড়ালে শয়তান ঢুকে যায়। সো এই যে একটা বড় গ্যাপ আছে, এখানে আবার শয়তান ঢুকে যায় কিনা আমরা জানি না। ঐক্যমত কমিশনের সবচেয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে ভিপি নূর বলেন, পিআর পদ্ধতিতে বিএনপি দ্বিমত রয়েছে। এই পদ্ধতি পাশ হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কিনা তা নিয়ে নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ওপর। ডিসকাস করা যেত, কিন্তু এখানে প্রধান বৃহৎ একটি রাজনৈতিক দলই এখানে দ্বিমত। শেষ পর্যন্ত এটা পাশ করা হয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু। সো সেই ক্ষেত্রে ধরেন বিএনপির মতো দল যদি সরকার গঠন করে, তারা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি জানি না তাহলে এটা তারা এক্সিকিউট করে কিনা, কিন্তু এটার পক্ষে অনেকে ছিল। কিন্তু আমি মনে করি যে অন্তত বাংলাদেশে, হ্যাঁ, যেটা বারবার বলা হচ্ছে যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে, যেটা হর্স ট্রেডিংয়ের মতো এমপি কিনে আপনার সংসদ বারবার ভেঙে দেওয়া হবে। আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র উপদেষ্টা সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।